মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা কথা বলবো ইফ ফর্মুলা নিয়ে। ইফ ফর্মুলার সাহায্যে আমরা কি কি করতে পারি সেই বিষয়ে আমরা কথা বলবো। গত পর্বে এই কাজগুলো আমরা করেছিলাম। এখানে আমাদের কয়েকটা স্টুডেন্টের ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম এবং মার্ক, রেজাল্ট এবং গ্রেড কলাম আছে। এগুলা হচ্ছে মার্ক আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের। এখন আমি চাচ্ছি এই যে মার্ক 87, 78, 67, 56, 10, 43, 30, 34 and 30, আমি চাচ্ছি আমাদের এই রিফাত চৌধুরী এর যে মার্ক হচ্ছে 87, আমাদের এই স্টুডেন্টটা সে পাস করছে না ফেল করছে সেটা আমরা ইফ ফর্মুলার সাহায্যে কাজটা করব। ইফ ফর্মুলা কিভাবে ইউজ করতে হয় সেটি আমি এখানে দেখাবো। সেজন্য প্রথমে আমাদেরকে ইকুয়াল দিতে হবে, এরপর ইফ, এরপর ফার্স্ট ব্র্যাকেট। আমরা এখানে বলতে হবে আমরা কোন সেলের যে ভ্যালুটা আছে, কোন মার্কসটাকে আমরা ইফ ফর্মুলার দ্বারা আমরা কাজ করতে চাচ্ছি। আমরা চাচ্ছি এই ই কলামের 2 নম্বর যে রোটা আছে একে আমরা কি করব, বলবো যদি গ্রেটার দেন ইকুয়াল 33, আমার এই ই কলামের 2 নম্বর রোড যদি ভ্যালু গ্রেটার দেন ইকুয়াল 33 চেয়ে যদি বড় হয় আমার এই E3, তাহলে আমার এখানে কমা এবং ডাবল কোটেশনের ভিতরে লিখব পাস। এর মিনিং এই হচ্ছে, যদি আমার এই কাজটা সত্য হয়, ট্রু হয়, তাহলে আমাদের এখানে আসবে, শো করবে রেজাল্টে পাস। যদি এই কাজটা না হয় তাহলে আমাদের এখানে লেখা আসবে ফেইল। এরপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিচ্ছি। আমি আবার একটু এক্সপ্লেন করতেছি আপনাদের। আমরা কি করতে চাচ্ছি, আমরা চাচ্ছি এটা হচ্ছে আমাদের মার্ক 87। আমরা ইফ ফর্মুলার সাহায্যে ইউজ করে বলবো যে আমাদের এই রেজাল্টে কি আসবে, ফেইল আসবে না পাস আসবে, এটা আমরা বলে দিব। এখানে ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট আমরা 87, এখানে বলতেছি 87, ই কলামের 2 নম্বর রো হচ্ছে 87, এটা যদি গ্রেটার দেন ইকুয়াল 33, এর মিনিং হচ্ছে 33 এর চেয়ে যদি 87 মানে ই কলামের 2 নম্বর রো যদি ভ্যালুটা বড় হয়, তাহলে আমাদের যদি ট্রু হয় এই কাজটুকু, তাহলে আমাদের এখানে আসবে পাস। যদি সেই কাজটি না হয় তাহলে আমাদের এখানে আসবে ফেইল। এখানে ইন্টার করলেই আমরা দেখতে পারবো যে আমাদের কি আসতেছে, ইয়েস পাস। এখন আমি চাচ্ছি এই রিফাত চৌধুরীর যে রেজাল্টটা আমরা দেখতে পেলাম, সে পাস করলো না ফেল করলো, এখন বাকি যারা আছে শাকিল মিয়া, আলী আকবর, রতন পাটোয়ারি, এদের রেজাল্টটা আমি দেখতে চাচ্ছি। আমরা খুব সহজে অটো ফিলের সাহায্যে এই কাজটি করব। এখানে ইয়েস, এখানে 33 আমরা জানি, 33 হচ্ছে ফেইল, 34 হচ্ছে পাস, 30 হচ্ছে ফেইল, 43 হচ্ছে পাস, 10 হচ্ছে ফেইল। আমরা খুব সুন্দরভাবে কাজটুকু করতে পারলাম। এখন যদি এই ফেইল হচ্ছে, এই কাজটুকু কিভাবে হয়েছে এখানে যদি ক্লিক করি বুঝতে পারবেন। এখানে বলা হচ্ছে এ হচ্ছে E8, এটা হচ্ছে আমার ই কলাম, এটা হচ্ছে রো হচ্ছে 8, এটা যদি 33 এর চেয়ে বড় হয় তাহলে আসবে পাস, আর যদি
অন্য কিছু হয় তাহলে ফেল, যেহেতু এটা 33 চেয়ে বড় না, এটা হচ্ছে 30, এই জন্য এখানে ফেল আসছে। দেখুন লাস্টে আমি যে কাজটি দেখাবো কিভাবে আমি একটা ইফ ফর্মুলার সাহায্যে গ্রেড তৈরি করব, গ্রেড প্রোগ্রাম করব। এখানে আমি চাচ্ছি আমার এই 78 এই শাকিল মিয়ার রেজাল্ট সে পাস করছে। এখন আমি চাচ্ছি সে কোন গ্রেডটা পাইছে সেটা ইফ ফর্মুলার সাহায্যে আমি বলে দিতে চাচ্ছি। রিফাত চৌধুরী সে কোন গ্রেডটা পাইছে সেটা আমি বলে দিতে চাচ্ছি। এখানে রেখে আমি এখানে ইফ ফর্মুলা ইউজ করব, ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট কি করতে চাচ্ছি আমি চাচ্ছি এই ই2 যদি এই ই2 চেয়ে যদি 79 চেয়ে যদি আমার এই ই2 যদি বড় হয় তাহলে আমি আবারও কমা দিচ্ছি। এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের ভিতর চলে গেল, আমি আবারও লিখতেছি, এখানে আসবে এ প্লাস। এটা আমি ঠিক এইভাবে এটুকু আপনারা লিখে নেন। আমি আবার এক্সপ্লেন করতেছি, ইফ এই ই2 যদি 79 এর চেয়ে বড় হয় তাহলে আমাদের গ্রেড হবে এ প্লাস। এবং আমি আবারও কমা দিচ্ছি। এখন আবারও ইফ ইউজ করব, ইফ ফার্স্ট ব্র্যাকেট, আমি কিন্তু এই যে ইফ দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট, এটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ করিনি, আমি আবারও এখানে আরেকটা ইফ নিছি। ইফ এখন আবারও বলবো এই ই2 যদি আমার 69 এর চেয়ে বড় হয় তাহলে কমা, এরপর ডাবল কোটেশনের ভিতর আমার আমাদের হবে এ গ্রেড। আমি আবারও বলবো, যদি ইফ এই ই2 যদি আমার 59 এর চেয়ে যদি বড় হয় কমা, তাহলে হবে এ মাইনাস। আমি এখানে আবারও কমা দিচ্ছি, আবারও বলবো ইফ ফার্স্ট ব্র্যাকেট, এই এখানে ক্লিক করলে হবে আমাদের ই2 যদি 49 এর চেয়ে বড় হয়, 49 এর চেয়ে যদি বড় হয় কমা ডাবল কোটেশন, তাহলে হবে বি গ্রেড, ডাবল কোটেশন কমা দিয়ে শেষ করতেছি। আবারও আরেকটা ইফ নিব, ফার্স্ট ব্র্যাকেট, আবারও বলতেছি এই ই2 যদি আমার 39 এর চেয়ে যদি বড় হয়, 39 এর চেয়ে যদি বড় হয় কমা, তাহলে আমাদের এখানে হবে সি গ্রেড। আমি আবারও বলতেছি, একটা ইফ নিব, ফার্স্ট ব্র্যাকেট, এই ই2 যদি 33 বা 32 চেয়ে যদি বড় হয় তাহলে আমাদের হবে এখানে 5।
এরপর আমি আবারও বলবো, ইফ ফার্স্ট ব্র্যাকেট যদি এই ই2 চেয়ে 32 বড় হয় তাহলে হবে ফেইল। এখন আমি আগে দেখবো যে এখানে আমরা কয়টা ইফ নিছি। আমরা ইফের যে ফার্স্ট ব্র্যাকেট নিয়েছি শুধু একটা বন্ধনী আমরা এখানে দিয়েছি, আমরা শেষ করিনি, কোনো ইফই আমরা এখানে ক্লোজ করিনি। এখানে একটি ইফ, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, যেহেতু আমরা সাতটি পেয়েছি এখানে সাতটি ফার্স্ট ব্র্যাকেট দিব। 2 3 4 5 6 7। এখন যদি ইন্টার করি দেখা যায় কি হয়। ইন্টার, ইয়েস, এখানে এ প্লাস চলে আসছে। আমি এটাকে ক্লিক করতেছি, আমি আবারও একটু এক্সপ্লেন করতেছি যে আমরা এখানে কি করলাম। আমি এখানে কি করছি, ইফ কন্ডিশন ইউজ করে একটা গ্রেড প্রোগ্রাম করলাম, যে আমাদের স্টুডেন্ট কে কোন গ্রেড পাইছে সেটা এখানে বলার চেষ্টা করতেছি। এখানে ইফ ফার্স্ট ব্র্যাকেট এই ই2, এই হচ্ছে ই কলাম, এই হচ্ছে 2 নাম্বার রো, যদি এই 79 এর চেয়ে বড় হয়, কমা ডাবল কোটেশনের ভিতর কি আসবে, এ প্লাস হবে। যদি এই কাজটা সত্য হয় তাহলে এ প্লাস আসবে, যদি না হয় তাহলে আমাদের আরেকটি ইফ ফর্মুলা এখানে ইউজ করলাম। আবারও বলতেছি, ইফ এই ই2 চেয়ে যদি 69 এর চেয়ে যদি ই2 বড় হয় তাহলে আমার হবে এ গ্রেড। ঠিক এইভাবে আমরা প্রোগ্রামগুলো করেছি। এখানে একদম লাস্টে এসে আবারও বলতেছি, ইফ এই ই2 চেয়ে বড় যদি হয় 32 তাহলে আমাদের এখানে আসবে ফেইল। এরপর আমরা যতগুলা ইফ ফর্মুলা নিছি সবগুলাই আমরা আরেকটা যে ব্র্যাকেট দেওয়ার বাকি ছিল সেটা দিয়ে আমরা শেষ করে দিয়েছি। ঠিক এই কাজগুলো এখানে করছি। এখন আমি চাচ্ছি রিফাত চৌধুরীর জন্য আমরা এই গ্রেড প্রোগ্রামটা করছি। আমি চাচ্ছি আমাদের যতগুলা স্টুডেন্ট আছে সবার জন্য আমরা এই গ্রেড প্রোগ্রামটি করব। আমাদের এখানে বারবার আর লিখতে হবে না, যে ইফ ফর্মুলা দিয়ে আমরা অটোফিল ইউজ করতে পারবো। এখানে ধরে লেফট বাটন ক্লিক করে, শিফট লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করে নিচে নামলে আমাদের কাজগুলো হয়ে যাবে। এখানে এ প্লাস, এ মাইনাস, ফেইল, সি, ফেইল, পাস, ফেইল। এখন দেখি আমরা একটা চেক করে 30 এটা ফেইল, হ্যাঁ আমরা জানি। আমরা এখানে বলেছি যদি আমাদের এই E8 যদি এর চেয়ে 32 বড় হয় তাহলে আমাদের এখানে আসবে ফেইল। ঠিক আমাদের এখানে ফেইল চলে আসছে। কিভাবে ইফ কন্ডিশন ইউজ করতে হয় আপনারা খুব ইজিলি দেখতে পারলেন। আই হোপ আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন যে ইফ কন্ডিশনটা কিভাবে কাজ করতেছে। আপনারা যখন একবার, দুইবার, তিনবার ভালোভাবে প্র্যাকটিস করবেন বিষয়টা আপনাদের কাছে ইজি হয়ে যাবে। আপনারা বারবার প্র্যাকটিস করবেন। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।